নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যেতে চলেছে। শুরুতেই বলবো, জাতক জাতিকাদের এই সময়ে শারীরিকভাবে সুস্থতা বজায় থাকবে, তবে ডায়াবেটিস রোগীদের জন্য সময়টা কিন্তু ভালো নয়। মাসের মধ্যভাগে গলায় এবং ঘাড়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। মানসিক দুশ্চিন্তা আগের মতোই বৃদ্ধি পাবে, কারণ আপনাদের এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। মেডিটেশন করুন, বাইরের খাবার পরিত্যাগ করুন। এটা আপনাদের একখানা সবথেকে বড় ফ্যাক্টর। আপনারা কিন্তু এতই ভোজন রসিক যে কোনো কিছু খেয়ে ফেলেন। অনুরোধ করব, নিয়মিতভাবে পরিমার্জিতভাবে আপনারা কিন্তু খাবার দাবার গ্রহণ করুন। পারিবারিক ও দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু সুখ বিঘ্নিত হতে পারে। ভাই বোনের সাথে মানসিক দূরত্ব এবং অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছুটা মতভেদ তৈরি হবে, তবে গুরুজনদের হস্তক্ষেপ আপনাদের জীবনের সমস্যাকে দূর করবে। ব্যবসায় লাভ ও আয় বৃদ্ধি পেলেও ব্যয়যোগের ক্ষেত্রে প্রবল চিন্তা রয়েছে। এর ফলে আর্থিক চিন্তায় থাকতে হবে। নতুন কিছু করার প্রয়াস থাকলেও বাধাপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক শত্রুতা বাড়বে। চাকরিজীবীদের মাসের প্রথমের দিকে কাজের চাপ বৃদ্ধি হলেও শেষের দিকে কিন্তু অনেকটাই লাঘব হবে। পড়ুয়াদের জন্য এই মাসটা অতটা ভালো না হলেও ধীরে ধীরে শুভ ফল আপনারা আশা করতে পারেন। কলেজ পড়ুয়ারা অধ্যাপকের সুনজরে পড়বেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের কিন্তু সাফল্য লাভ হবে। মন কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। বন্ধু ও সিনিয়রদের থেকে সব রকম সাহায্য আপনারা পেয়ে যাবেন। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন মনোমালিন্য ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে পারে। ঝগড়া ও অশান্তি আপনাদের প্রায় সময় দেখবেন লেগে রয়েছে। অবিবাহিতদের ভালো সম্বন্ধ আসবে, সেই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। গেরুয়া রং এই সময় কিন্তু আপনাদের জন্য শুভ। ওং হনুমাতে নম, এই মন্ত্রটি আপনারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যখন হনুমানজির পুজো করবেন তখন কিন্তু অবশ্যই জাপ করুন। শিক্ষার্থীদের জন্য বলবো, পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই একটু সিদ্ধি কাগজে মুড়ে পেন্সিল বক্সে রাখবেন। বাড়ির কোনো গুরুজন দই ও সিদ্ধি মিশিয়ে যদি কপালের তিলক লাগিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো যাবে। সোমবার যদি আপনাদের পরীক্ষা থাকে তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে একটু কাঁচা দুধ দিয়ে বেরোবেন। মঙ্গলবার যদি আপনাদের পরীক্ষা থাকে তাহলে আখের গুড়, এবং বুধবার যদি কোনো ধরনের পরীক্ষা থাকে তাহলে সবুজ পাতার রস বা শাক ভাজা, এক টুকরো পান ইত্যাদি আপনারা খেয়ে বেরোতে পারেন। বৃহস্পতিবার যাদের পরীক্ষা রয়েছে তারা সাদা দই, শুক্রবার যাদের পরীক্ষা থাকছে তারা আখের গুড়ের সাথে ছোলা ভিজানো খেয়ে যাবেন। সেদ্ধ বা ভাজা যাই হোক না কেন আপনারা খেতে পারেন, কোনো সমস্যা হবে না। শনিবার সাদা তিল ও চিনি একসঙ্গে মুখে দিয়ে যেতে পারেন। এবং রবিবার অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু চাকরির পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের অনুরোধ করব, কাঁচা হলুদের সাথে গুড়ের বাতাসা খেয়ে যাবেন। দেখবেন আপনাদের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে ফিরতে পারবেন। যাদের মিথুন রাশি, মিথুন লগ্ন এবং নরগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় উপার্জন ভাগ্য আপনাদের উন্নত হবে। ব্যবসার ক্ষেত্রে যারা জামা কাপড়ের ব্যবসা করছেন বা যারা বাসনপত্রের ব্যবসা করছেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন। যারা অন্যর বাড়িতে রান্নাবাড়ির কাজ করছেন তাদের কিন্তু লটারির শুভযোগ বর্তমান রয়েছে, এবং এই সময় আপনারা একটু বুঝে চললেই অনেক সঞ্চয় করতে পারবেন। নতুন নতুন ভালো যোগাযোগের সম্ভাবনা থাকছে, যা আপনাদের উপার্জন বৃদ্ধিতে সাহায্য করবে। আপনাদের আমি বলবো, আধ্যাত্মিক চেতনাকে আপনারা কিন্তু বৃদ্ধি করুন। আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আপনাদের আকর্ষণী শক্তি বৃদ্ধি পাবে। প্রেমের টানের মাধ্যমে আপনাদের যে কোনো কাজ ভালোভাবে পরিলক্ষিত হবে, আপনারা করে ফেলতে পারবেন। কারণ এই সময় আপনাদের মনের মধ্যে একটা ভাব আসবে যে আমাদের সবার থেকে ভালো কিন্তু কাজ করতে হবে। এই যে এনার্জিটা, এই এনার্জির মাধ্যমে আপনারা কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবেন। যারা রাজনৈতিক মতাদর্শের উপর কাজ করছেন বা রাজনৈতিক দলে যুক্ত হতে চাইছেন, এই সময়টি আপনাদের জন্য কিন্তু ভালো। জনগণের কাছ থেকে সাহায্য, অনুগ্রহ আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সকলকে একসাথে নিয়ে কাজ করতে পারবেন। 23 তারিখের পর থেকে আচরণ ও বাক্যে অবশ্যই আপনাকে সংযম আনতে হবে। খুব বেশি কথা আপনি বলবেন না। কোনো গোপনীয় কথা যদি আপনার নজরে আসে সেটা সম্বন্ধেও লোককে বিশেষ কিছু বলবার প্রয়োজন নেই।
রাহুর কারণে আপনাদের কিন্তু পরক্রিয়ায় যুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। যারা কাঁচা মাছের ব্যবসা করছেন, মাংসর ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সময় অর্থাৎ 15 তারিখের পর থেকে দেখবেন উন্নতি ভালো হবে। পুরনো অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনাদের মিটে যাবে। আপনাকে খুব বেশি সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে না। চন্দ্র ও বৃহস্পতির জন্য আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আপনার মনে বিশ্বাস রাখতে হবে। আপনারা যদি বারবার কোনো অশুভ স্বপ্ন দেখেন বা অশুভ চিন্তা মাথার মধ্যে আসে, আপনারা হলুদ সুতোয় কয়েকটা রসুনের কোয়া বেঁধে একসাথে গলায় যদি কিছুদিন পরেন, আপনারা দেখবেন যে এই ধরনের অপদেবতা সংক্রান্ত যে চিন্তাভাবনা, সেখান থেকে আপনারা কিন্তু নিষ্কৃতি পাচ্ছেন। এবং আপনাদের যদি কোনো ধরনের জ্বর হয়ে থাকে এই সময়, সেই জ্বরও কিন্তু কমে যাবে। যদি আপনারা লক্ষ্য করেন যে কোনো কারণে আপনাদের ঋণের বোঝা বেড়েই যাচ্ছে, কিছুতেই পরিশোধ হচ্ছে না, কষ্ট করে একবার শোধ করার পরেও আবার ঋণ আপনাকে করতে হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা বাড়িতে একটি নীল পঞ্চমুখী অপরাজিতা গাছ লাগাবেন। টবে হোক বা জমিতে হোক, আপনি যে কোনো জায়গাতে লাগাতে পারেন। উত্তর দিকের মুখ করে রাখবেন। এরপর প্রতি শনিবার, মঙ্গলবার ওই গাছ থেকে 3টি করে ফুল আপনারা কিন্তু জলাশয়ে ভাসিয়ে দেবেন। গঙ্গাতে হলে খুবই ভালো, জোয়ারের জলে ভাসানোর চেষ্টা করবেন। এবং যখন আপনি ভাসাবেন, তখন কিন্তু অবশ্যই মহাদেবের মন্ত্র জপ করবেন। এতে আপনার কিন্তু ঋণ মুক্তি ঘটবে। আপনারা এটা করে দেখুন, অবশ্যই লাভবান হবেন। মিথুন রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের শরীর নিয়ে এই সময় কিন্তু একটু চিন্তায় থাকতে হতে পারে। সুতরাং শরীরের দিকে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। জ্বর, সর্দি, কাশির সম্ভাবনা থাকছে। যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষের 8ম স্থানে বুধ এবং শনি রয়েছে, তাদের কিন্তু স্কিন ইনফেকশান, সাইনাস, নার্ভের প্রবলেম, চোখের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে। যারা স্পন্ডালাইসিস রোগে এতদিন ধরে কষ্ট পাচ্ছেন বা পাচ্ছিলেন, তারা কিন্তু আরোগ্য লাভ করবেন। জন্মছকে যাদের চন্দ্র, বৃহস্পতি এবং রাহুর সাথে সহাবস্থান করছে, তাদের কিন্তু মামস হতে পারে। এমনিও যদি আপনারা সাধারণভাবে দেখেন, আপনাদের শরীর দেখবেন একটু কিন্তু নমনীয় প্রকৃতির। দ্রুত ঠান্ডা লেগে যাওয়ার একটা ট্রেন্ড থাকছে। আপনাদের বলবো, এই সময় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও রাহু চন্দ্রের ওপর দৃষ্টি রেখেছে, যে কোনো ধরনের নেশা বা অ্যালকোহল, মদ থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের কিন্তু লিভার ডিজিজ হতে পারে। জাতক জাতিকাদের এই সময় নিম্নবিদ্যা স্থান মধ্যম প্রকার। মাসের শেষের দিকে আপনাদের কিন্তু সাফল্য সূচনা হবে। তবে মাসের শুরুর দিকে বাধা যেগুলো আপনারা ফেস করবেন, বাধার মধ্যে দিয়ে উন্নতি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। বিশেষ করে যারা ডিফেন্স এক্সাম দিচ্ছেন, তারা কিন্তু ভালো খবর পেতে চলেছেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসএসসি এই ধরনের পরীক্ষায় আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন। যারা অঙ্কে বা ভূগোলে কাঁচা, তারা দশকর্মা দোকান থেকে একটা ময়ূরের পালক কিনে বইয়ের মধ্যে রাখুন। আপনারা দেখবেন যে ওই পরীক্ষার দিনগুলোতে আপনাদের কোনো সমস্যাই হচ্ছে না। এবং চেষ্টা করবেন ওই পালকটি পরীক্ষার হলে আপনাদের সাথে নিয়ে যেতে। দেখবেন ওই পরীক্ষাগুলোতেই আপনারা অনেক বেশি নম্বর পাচ্ছেন। তার সাথে আপনাদের বলবো, প্রতিদিন কিন্তু একটু মেডিটেশন করার চেষ্টা করুন। ব্রহ্মমুদ্রা বা বায়ুমুদ্রা সহযোগে যদি করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। এই সময় পড়াশোনার মনোসংযোগ যাদের কম হচ্ছে, তারা প্রতিদিন স্নান সেরে একটু জাফরান, জোয়ারের গঙ্গার জল গুলে একসাথে কপালে কিন্তু তিলক কাটুন। আপনারা দেখবেন যে আপনাদের মনোসংযোগ আপনারা কেন্দ্রীভূত করতে পারছেন এবং আপনাদের প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা পড়াশোনায় রেজাল্ট আগের থেকে কিন্তু অনেক বেশি দারুণ হচ্ছে। যারা অনেক পড়াশোনা করছেন কিন্তু মনে রাখতে পারছেন না, তারা কিন্তু ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠলে খুবই ভালো। মুখ ধুয়ে কয়েক ফোঁটা মধু মুখে নিয়ে তারপরে কিন্তু পড়তে বসবেন। আপনারা দেখবেন কোনো সমস্যা হবে না। মিথুন রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় লক্ষ্য করা যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো থাকলেও সন্তানের শারীরিক ও সমস্যার কারণে আপনাদের কিন্তু মানসিক চাপ কিছুটা বৃদ্ধি হবে। নিজের শরীর নিয়ে আগের তুলনায় কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। শরীর আগের থেকে অনেক বেশি ফিট মনে হবে। দাম্পত্য জীবন ও পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিন্তু মিশ্র ফল লাভ হবে। পরিবারে কারো কারোর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। ঠান্ডা মাথায় প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলুন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন। সম্পত্তিকে কেন্দ্র করে আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে।
ধৈর্য সহকারে সমস্যার সমাধানগুলো আপনাকে করতে হবে, নচেৎ সমস্যা কিন্তু অনেক দূর অবধি গড়াতে পারে। পরিবারে যদি কোনো ধরনের জটিলতা হয়, দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা কিন্তু বাড়িতে রাখার চেষ্টা করুন। এই দক্ষিণাবর্ত শঙ্খের গুণ কিন্তু অপরিসীম। ভগবান শ্রী বিষ্ণুর প্রতীক হিসেবে দক্ষিণাবর্ত শঙ্খকে মনে করা হয়। সকালবেলা প্রত্যেক গৃহস্থ যদি তার সদর দরজায় অর্থাৎ বাড়ির মূল দরজায় শঙ্খের জল ঢেলে দেন, তাহলে কিন্তু বাড়িতে শান্তি বজায় থাকে এবং বাস্তু শুদ্ধিকরণ হয়ে থাকে। অনেক কলহপ্রবণ মানুষের বাড়িতে এই টোটকা ব্যবহার করে অনেকেই কিন্তু সুফল পেয়েছেন। অনেক কলহপ্রবণ মানুষের বাড়িতেও এই টোটকা ব্যবহার করে কিন্তু সুফল মিলেছে। আপনার সন্তানের পড়ার ঘরের উত্তর পূর্ব কোণে যদি আপনারা এই শঙ্খ রাখতে পারেন, তাহলে দেখবেন পড়াশোনার প্রতি তার উৎকর্ষ অর্থাৎ এডুকেশন লাক বৃদ্ধি পাচ্ছে। যেসব পিতামাতা চান যে তাদের সন্তান পড়াশোনা করুন এবং তাদের আরও জীবনের ফিউচার ভালো হোক, তারা কিন্তু বায়ু কোণে অর্থাৎ উত্তর পশ্চিম কোণে এই শঙ্খ স্থাপন করুন। আপনাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হবে এবং যারা বিদেশ যাত্রা বিশেষ করে পড়াশোনাকে কেন্দ্র করে করতে চান, তাদেরও কিন্তু এটা ভালো হবে। ধীরে ধীরে বৈদেশিক যোগাযোগ আপনাদের মধ্যে কিন্তু এটা উন্নত হবে, কানেকশানগুলো ধীরে ধীরে আরও বেশি স্ট্রং হবে। আবার আমি বলবো, যেসব মানুষ গান বাজনার সঙ্গে যুক্ত বা তার গলা ভালো রাখার জন্য দক্ষিণাবর্তের শঙ্খ ব্যবহার করতে চান, তারা গঙ্গার জল এবং তুলসী পাতা রাতে তার মধ্যে ভরে রাখবেন এবং প্রতি ভোরবেলা উঠে বাসি মুখে এই জল এবং তুলসী পাতা পান করবেন। দেখবেন আপনাদের সর্বঙ্গ রোগ দূর হয়ে যাচ্ছে। এইটা খুব দুর্লভ একটি প্রক্রিয়া, আপনারা এটা করে দেখুন, অবশ্যই আপনারা কিন্তু ফল পাবেন। আপনাদের অনুরোধ করব, লটারির টিকিট কিন্তু এই সময় আপনারা কাটবেন না। সাট্টা জুয়া ইত্যাদিতে এই সময় কিন্তু কখনোই অর্থ নিবেশ করবেন না। আপনারা যদি এক্সট্রা পয়সা আপনাদের কাছে অর্থ থাকে, আপনারা সেটা কিন্তু দান করার চেষ্টা করুন। আপনাদের কিন্তু অবশ্যই মঙ্গল হবে, ভালো হবে। রাহু দৃষ্টিতে এই সময় আপনাদের কোনো ধরনের খারাপ কাজে যাওয়াই উচিত নয়। যদিও আপনাদের মন টেনে নিয়ে যাবে, কিন্তু নিজেকে আপনাদের কন্ট্রোল রাখতে হবে। বর্তমান সময়ে বৃহস্পতির শুভ অবস্থানের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু অর্থনৈতিক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। মা লক্ষ্মীর পূজা প্রতিদিন নিয়ম মেনে করুন, আপনাদের কিন্তু অর্থবৃদ্ধি ঘটবে। এই সময় অসৎ উপায় থেকে দূরে সরে আসুন, অন্যথায় কিন্তু দেনার দায়ে আপনি ডুবে যেতে পারেন। এবং যদি এই দেনার দায়ে আপনাদের একবার ধরে নেয়, কমপক্ষে 3 বছরের বেশি সময় লাগবে সেখান থেকে উঠে আসতে। কোনো ভিখারি মানুষকে এই সময় অর্থদান না করে দরিদ্র যোগ যাতে না সৃষ্টি হয়, তার জন্যে কিন্তু সর্বদা চাল, গম, ধান, আটা এই ধরনের জিনিসপত্র আপনারা দান করতে পারেন। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। কোনো দিন আপনার কিন্তু আর্থিক অনটন আসবে না। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বর্তমান থাকবে। বাস্তুমতে আপনারা কিন্তু কুবের দেবের মূর্তি উত্তর এবং পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। মিথুন রাশির তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু আর্থিক সমস্যা থাকবে না। বেসরকারি কর্মরত জাতক জাতিকাদের মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তারা কিন্তু পিতামাতার সাথে এই সময় কোনো ধরনের মতভেদ রাখবেন না, আপনাদের কিন্তু মঙ্গল হবে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। তবে তাদের মতামতকে গুরুত্ব যদি এই সময় আপনি দেন, ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল আপনারা পেয়ে যেতে পারেন। স্কুল পড়ুয়াদের লেখাপড়া ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিন্তু এই সময় অনেক বেশি সুযোগ আসবে, অনেক বেশি আপনারা এক্সপোজার পাবেন। তাই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, যাতে এই সুযোগগুলি এই সময় হাতছাড়া না হয়ে যায়। বিবাহের জন্য আপনাদের সময়টি ভালো হবে। সদ্য বিবাহিত জাতক জাতিকার জন্য এই সময়টি অবশ্যই সুখের হবে। যারা রিলেশনশিপে আছেন, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে কিন্তু ফাটল ধরতে পারে। যাদের লগ্নে রাহু মঙ্গল বিরাজমান, সাংসারিক ক্ষেত্রে এই সময় তাদের কিন্তু সময়টা অনেক কঠিন হবে। পুরনো ভালোবাসা আপনাদের ফিরে আসতে পারে এবং শাশুড়ি ও ননদের থেকে সাবধানে আপনাকে থাকতে হবে। তারা কিন্তু এই সময় আপনার বেশি অনিষ্ট করার চেষ্টা করবেন। যদি এমন সমস্যায় আপনি জর্জরিত হয়ে থাকেন, তাহলে প্রতিদিন আপনার সামনে
এক গ্লাস জল নিয়ে বসবেন। ঠাকুরের দেবদেবীর মূর্তি কাপড় চাপা দিয়ে রাখবেন এই সময়। জপের আগে নিজের প্রার্থনা ও মনের ইচ্ছা বলে মনে মনে জপ করবেন। তারপর নিবৃত্তির সময় আবরণ সরিয়ে গঙ্গাতে নিজের এই জল আপনি অর্পণ করবেন। প্রতিদিন যদি জোয়ারের জল এবং সন্দক লবণ দ্বারা বাড়ি দিতে পারেন, বাড়িতে মুছতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ি কিন্তু পরিশুদ্ধ হবে। আপনাদের সাংসারিক ক্ষেত্র অবশ্যই ভালো। আপনারা শুধু নিয়মগুলো মেনে চলুন, আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। যাদের জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ রয়েছে অথবা রাহু দৃষ্টিতে আবদ্ধ রয়েছে, তারা কাঁচা হলুদের সাথে সাদা চন্দন মিশিয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আপনারা দেখবেন রাহু বৃহস্পতির দোষ যদি থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের নরগণ এবং যদি চন্দ্র পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু বর্তমান সময়কে কেন্দ্র করে আপনাদের অর্থহীনতার সম্ভাবনা থাকবে। তবে অর্থের প্রয়োজনে সহযোগী মানুষদের আশেপাশে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে সফলতা পাওয়ার জন্য। আপনারা নিরাশ হবেন না। বিশেষ করে আমি বলবো, মিথুন রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় দাম্পত্য জীবন কিন্তু একেবারেই শুভ থাকবে না। রাশিতে মঙ্গলের অবস্থান বা যাদের ধরুন চতুর্থে কেতু রয়েছে, তাদের জন্য কিন্তু দাম্পত্য জীবন সুখের হানি হবে এবং গৃহসুখ থেকে আপনারা বঞ্চিত হবেন। পূর্ণবসু অথবা মঘা নক্ষত্রে যাদের জন্ম, শারীরিক ও মানসিকভাবে তারা সুস্থ থাকলেও মাসের শেষের দিকে মানসিক অস্থিরতা সামান্য কিছুটা বাড়তে পারে। আপনাদের অস্থিরতা দূর করতে আপনারা চেষ্টা করুন, যদি আপনারা 5 ধাতুর আংটি ব্যবহার করতে পারেন। সবুজ এবং গাঢ় নীল রং এই সময় কিন্তু আপনাদের জন্য শুভ হবে। আপনারা চেষ্টা করুন ধূমাবতী দেবীর পুজো করতে। ওং নমো ধূমেশ্বরী সিদ্ধেশ্বরী নমো এই মন্ত্রটি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে 51 বার আপনি জপ করবেন এবং আপনারা যখন এই মন্ত্র জপ করবেন, সবুজ রঙের কাপড়ে বসে মন্ত্র জপ করার চেষ্টা করুন। আপনাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকবে এবং আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে আসবে। ধনরাশির প্রতি আপনাদের বৃহস্পতির সাথে দৃষ্টি হওয়ায় আপনাদের উপার্জন কিন্তু মন্দ হবে না। তবে উপার্জনের ক্ষেত্রে ব্যয় কিছুটা আসবার যোগ আছে। আপনারা একটুখানি বুঝে খরচ করুন। সঞ্চয় করা এই সময় আপনাদের পক্ষে কঠিন হলেও অসম্ভব হবে না। জমি বাড়ির ব্যবসায় আপনারা বিনিয়োগ করতে পারেন। রাশি লগ্ন সম্পর্কিত আপনাদের যদি মনে কোনো প্রশ্ন বা দ্বন্দ্ব থাকে, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবেন এবং আমি বলবো রেমেডি সংক্রান্ত যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের ভালো হোক, মঙ্গল হোক। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।